ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি এই সুন্দর কিউট নুডলসের মতন স্ট্র্যাপ দেওয়া যে ড্রেসগুলো হয় পুরোটা এ টু জেড পুরো সূত্রের সাহায্যে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার পরে আপনারা যে কোনো সাইজের জন্য এই কিউট ড্রেসগুলো তৈরি করতে পারবেন, পুরো সূত্র আমি দেখাবো। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, আপনাদের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে যেটা অল টাইপ অফ ব্লাউজের ক্লাস থাকছে। মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস, আর যেটা শুরু হচ্ছে আগস্ট মাসের 25 তারিখ দিয়ে। তো এবারে যদি মিস করেন, সামনে কিন্তু পুজো আছে, প্রচুর কিছু মিস করে যাবেন, কারণ প্রপার সূত্রের সাহায্যে শিখতে হবে। আর প্রপার ফিটিংস জানতে গেলে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। 6 রকম টাইপের ব্লাউজ, প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুড আরমোলের চার্ট, বডি মেজারমেন্ট এ টু জেড। আমি বলতে বলতে হাঁপিয়ে যাব, ঝটপট এই নাম্বারে ফোন করুন, কারণ সিট বেশি থাকে না। অনেকে ভর্তি হয়ে যাওয়ার পরে অনেকে ফোন করে যাদেরকে আমরা নিতে পারি না। তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করবেন। পুরোটা অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না। ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের সিটটা কিন্তু বুক করে দিন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে মেজারমেন্টে একবার দেখে নিন। তো এখানে ছাতি আছে 25 ইঞ্চি, কোমর আছে 24.5 ইঞ্চি, ঝুল আছে 30 ইঞ্চি, শেস্ত আছে 11.5 ইঞ্চি, পুড আছে 10.5 ইঞ্চি, মোহরা আছে 10 ইঞ্চি, আর গলার মধ্যে সামনের গলা আর পিছনের গলা আমি রেখেছি 3 ইঞ্চি। আপনি চাইলে এখানে কিন্তু চেঞ্জেস করতে পারেন, মানে আমার এখানে বডি মেজারমেন্ট 25 আছে, আপনার 25-এর জায়গায় 30 হতে পারে, 34 হতে পারে, 50 হতে পারে, মানে আপনার শুধুমাত্র বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। এখানে যে সূত্র কিন্তু কখনো চেঞ্জ হবে না। তো চলুন এবারে বডি পার্টটাকে আমরা শিখবো। আর যা যা এখানে দেখাচ্ছি পুরোটা কিন্তু সূত্র, মানে আপনি যে কোনো সাইজের জন্য করতে পারবেন। তো প্রথমে এটাকে আমরা বডি পার্ট বলবো, আর এটা আমরা ঘেরের পার্ট। তো এই বডি পার্টটা কাটিং করার জন্য শেষথর মেজারমেন্টে কাটিং করতে হবে। 4 ভাঁজে কাটিং হবে, যাতে সামনের পার্ট আর পিছনের পার্ট একসাথে বেরিয়ে যায়। আর হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড, মানে জয়েন্ট সাইড দিয়ে কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে। তো এখানে প্রথমে নিতে হবে বডি পার্ট কাটিং করতে গেলে শেষথ প্লাস 1 ইঞ্চি। এখানে আমার শেষথ আছে 11.5 ইঞ্চি, যার যা শেষথ হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস। তো 11.5-এর সাথে 1 ইঞ্চি প্লাস করলে হবে 12.5 ইঞ্চি। তার মানে একদম ওপর থেকে যতদূর 12.5 হবে সেটা হচ্ছে শেষথর লম্বা। এরপরে এখান থেকে নিতে হবে পুটের মেজারমেন্ট। তো এখানে যার যা পুট হবে পুটের অর্ধেক নিতে হবে, এটা কিন্তু সূত্র। যেহেতু আমরা বোট নেকের ওপরে করছি, মানে 3 ইঞ্চির গলা মানে বোট নেক, তো সেক্ষেত্রে পুট যা তার অর্ধেক নিতে হবে। তো এখানে আমার পুট আছে 10.5 ইঞ্চি, যার যা পুট হবে সেটাকে অর্ধেক করে এখান থেকে যতদূর হবে ততদূর আপনি দাগ দিয়ে দেবেন, এটাকে পুটের মেজারমেন্ট বলবো। পুটের পরে থাকবে আমাদের মোহরা স্ট্রেট লাইন। মোহরা স্ট্রেট লাইনের জন্য যার যা মোহরা আছে মোহরার অর্ধেক করে নেবেন। আমার মোহরা 10 আছে, তার অর্ধেক করলে হবে 5 ইঞ্চি। তো যতদূর হবে এখানে দাগ দিয়ে দেব। যেখানে মোহরা শেষ হয় সেখান থেকে আমাদের কিন্তু শুরু হবে ছাতির লাইন। তো এখানে যার যা ছাতি হবে ছাতিটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা কিন্তু কম্পালসারি সূত্র। যেমন আমার ছাতি আছে এখানে 25 ইঞ্চি, আমি 25 থেকে 4 দিয়ে ভাগ করব। যদি আপনার 30 হয় আপনি 30 থেকে 4 দিয়ে ভাগ করবেন, যদি 40 হয় আপনি 40 থেকে 4 দিয়ে ভাগ করবেন, কারণ এগুলো কিন্তু সূত্র কখনো চেঞ্জ হবে না। যদি কিছু চেঞ্জ হয় তাহলে আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো যতদূর হলো দাগ দিয়ে দিলাম, চলে আসবো ঝুলের শেষ অংশে, মানে শেষথর লাইনের শেষ অংশে। যেখানে শেষথর শেষ হয় সেখান থেকে থাকবে কোমরের মেজারমেন্ট। এখানে হবে যার যা কোমরের 1/4। যেমন আমার এখানে কোমর আছে 24.5 ইঞ্চি, আপনি 24.5 থেকে 4 দিয়ে ভাগ করার কথা বলছি। যদি আপনাদের 30 হয় আপনি 30 থেকে 4 দিয়ে ভাগ করবেন, 50 হলে 50 থেকে 4 দিয়ে ভাগ করবেন। মোটামুটি যদি কিছু চেঞ্জ হয় সেটা বডি মেজারমেন্ট চেঞ্জ হবে, সূত্র কিন্তু কখনো চেঞ্জ হবে না। তো এখানে যার যা কোমর হবে কোমরটাকে 4 দিয়ে ভাগ করে নেব। পরে দুটো দাগকে একটার সাথে একটা ম্যাচ করিয়ে দেব। আর এই নুডলসের মতন স্ট্র্যাপ করার জন্য এখানে একটা টিপস অ্যাপ্লাই করতে হবে। এর আগে নিতে হবে আমাদের গলার চওড়া, কারণ গলার চওড়া না বেরোলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তো এই গলার চওড়া নিতে হবে, যার যা ছাতি আছে ছাতিটাকে 12 দিয়ে ভাগ করে দেবেন। আপনার যত ছাতি হবে সেটাকে 12 দিয়ে ভাগ করলে যেটা পাবেন এটা হচ্ছে গলার চওড়ার সূত্র। এখান থেকে এতটুকুর গ্যাপিং। আর গলার লম্বা হবে যার যা লম্বা তার সাথে 1/2 ইঞ্চি প্লাস। আর ছিল 3 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস দিলে 3.5 ইঞ্চি। তো একদম ওপর থেকে যতদূর 3.5 ইঞ্চি হয়েছে দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকে শেপটাকে দিতে হবে, এই শেপ দেওয়াটা ভালো করে দেখে নিন। তো এর জন্য এখান থেকে এইটুকু পার যা আছে সেটার একটা মিডিল বের করলাম, যেটা আমাদের মোহরা স্ট্রেট লাইন। আর এবারে যেটুকু পোর্শন আমাদের কাঁধের অংশে পড়ে আছে সেইটুকু পোর্শনের মিডিল বের করে নেব। এই যে মিডিলটা পেয়েছি, এই মিডিল থেকে এবারে এখান থেকে ডট ডট করে শেপ দিয়ে এর সাথে ম্যাচ করিয়ে দেব।
আর এখান থেকে ডট ডট করে শেপ দিয়ে গলার সাথে ম্যাচ করিয়ে দেবো। দিলেই কিন্তু আমাদের নুডলসের মতন স্ট্র্যাপের পোর্শন রেডি হয়ে গেছে। এখান থেকে ডরি বসালেই আমাদের কিন্তু এরকম সুন্দর কিউট ড্রেসের পার্ট রেডি হয়ে যাবে। খুবই সহজ, এখানে এক্সট্রা কিচ্ছু নেই। আর এখান থেকে হালকা 1/2 ইঞ্চির দাগ দিয়ে হালকা এইভাবে রাউন্ড শেপে কাটিং করবেন, এতে কিন্তু ফিনিশিং খুবই ভালো আসবে। সেটা আপনি বাচ্চা করুন আর বড় করুন, 1/2 ইঞ্চির মতন এখান থেকে এইরকম কেটে বাদ দিয়ে দেবেন। এখানে আমি যা যা বললাম সব কিছু কিন্তু সূত্র, যদি চেঞ্জেস কিছু হয় আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। কতটা সহজ না। এবারে চলে আসবো ঘেরের পাটে, মানে যেটা এর নিচে কুচি কুচি দিয়ে বসানো হবে। তার জন্য এটাকেও 4 ভাঁজে কাটিং করবেন, জয়েন্ট সাইড দিয়ে ড্রয়িং করবেন। লম্বার মেজারমেন্টটা নিতে হবে যার যা ঝুল মাইনাস শেষস্থ প্লাস 2 ইঞ্চি। এটা সূত্র। কেন? কারণ বডি পার্ট তো আগে কাটিং হয়ে যাচ্ছে, তাই ওটাকে মাইনাস করে রাখতে হবে টোটাল ঝুলের থেকে, তবে গিয়ে ঘেরের পাটের ঝুলটা বেরোবে। তো আমার অ্যাকচুয়াল ঝুল আছে 30 ইঞ্চি, তাহলে এখানে ঝুল মাইনাস শেষস্থ মানে বডি পার্ট যেহেতু আগে কাটিং হয়ে গেছে তাই ওটাকে মাইনাস করে দেব। তো 30 থেকে যদি আমি এখানে আমার টোটাল শেষস্থর লম্বা 11.5, তো 30 থেকে প্রথমে 11.5 মাইনাস করে তাতে আরো 2 ইঞ্চি প্লাস করবেন। কেন? 2 ইঞ্চিটা সেলাই মার্জিন, নিচে থেকে আমাদের ফোল্ডিং হবে, ওপর থেকে সেলাই যাবে, তাই জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। হয়ে গেছে লম্বার মেজারমেন্ট। আর চওড়াতে নিতে হবে, আপনি যত বেশি কুঁচি দিতে চান তত বেশি কাপড় নেবেন। তাও যদি একটা সূত্র জানতে চান, তার জন্য আপনাদের এখান থেকে টোটাল মেজারমেন্ট যা হবে তার 2 গুণ কাপড় আপনি এখান থেকে নিয়ে নেবেন, কারণ এটাও 4 ভাঁজ এটাও 4 ভাঁজ। তো বডি পার্টের সাথেই তো ঘেরের পার্টটা কুচি দিয়ে দিয়ে যুক্ত হবে, তো তার জন্য কুচির জন্য নিশ্চয়ই কাপড়ও নিতে হবে। এর জন্য এখান থেকে টোটাল মেজারমেন্ট যা হবে 4 ভাঁজে, তার দ্বিগুণ কাপড় আপনি এখানে নিয়ে নেবেন। এটাও তো 4 ভাঁজে হচ্ছে, বেশি কাপড় থাকলে তবেই তো এখান থেকে হালকা হালকা যে কোঁচগুলো সেগুলো তো আপনি এখানে কোঁচগুলো দিতে পারবেন। তো এই জন্য ডবল নেবেন। আরও যদি বেশি কোঁচ পছন্দ করেন আরও বেশি কাপড় আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ছিল পুরো সূত্র। আর এখানে 1.5 ইঞ্চি করে বেশি রাখা হয়েছে ভবিষ্যতের জন্য, কোমরের 1/4 প্লাস 1.5 ইঞ্চি, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চিটা ভবিষ্যতে যদি কাস্টমার কখনো খুলতে চায় তাহলে ওটা কাজে লাগবে। তো এই ছিল পুরো সূত্র। আশা করবো পুরো ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। আর যদি এটার পুরো কাপড় কাটিং স্টিচিং দেখতে চান পুরো A to Z, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা যারা ব্লাউজের ক্লাসের জন্য ওয়েট করছিলেন ঝটপট কিন্তু এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। এইবারে মিস করলে অনেক কিছু মিস করবেন। রেকর্ডিং ক্লাস থেকে শুরু করে A to Z কিন্তু সমস্ত সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।